4000 বছর আগের কাহিনী। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার স্বামী গ্রেফতার করে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, বলছে আসিয়া আলটিমেটাম দিলাম তোমাকে, চূড়ান্ত তোমাকে জানিয়ে দিচ্ছি, কি করবা বলো। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি আপনাকে অত্যন্ত সম্মান দিয়ে বলছি, আপনি আমার স্বামী হন, আপনি পরিচালক, কিন্তু আপনি দিনের ব্যাপারে যে কথাটা আপনি আমাকে বলতে চাচ্ছেন, এই দিনটা আমি কখনো ছাড়তে পারবো না, কারণ দিন তো কারো নয়, দিন একমাত্র কার। সঙ্গে সঙ্গে জান্নাত রেডি হয়ে গেল, করাত তার কপালে লাগায় দেওয়া হলো। এমন সময় তিনি আল্লাহর সামনে দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? জান্নাতে তো একটা ঘর থাকবে না, তিনি চাচ্ছেন একটা ঘর। একটা ঘর তুমি আমাকে আমার জন্য বানায় দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই ইনদাকা, তোমার কাছে, তোমার ঘরের দেওয়ালের সাথে, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফিরআউনের চক্রান্ত থেকে এবং তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমি মরে যেন তোমার ঘরের সাথে যেন জান্নাতের একটা ঘর পাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যু নিয়ে কোনো ভয়, আজ থেকে মৃত্যু নিয়ে কোনো ভয় নাই। কিন্তু নাস্তিক খুব ভয় করে। নাস্তিক কি করে? ও মরতে চায় না, তো ও তো পরকাল মানেই না, ও মরতে, ও তো ভাবতেছে এটাই শুরু, এটাই শেষ। কিন্তু ইমানদার কি তা ভাবে? ইমানদার ভাবে দুনিয়া তো তুচ্ছ, দুনিয়া পার হবে, কিন্তু আখিরাতকে আমার অবশ্যই অর্জন করতেই হবে। জান কি ইলেকট্রিক্যাল একটু প্রবলেম হচ্ছে, মনে হয় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে দেখতে পাচ্ছেন না সবাই? কিন্তু আমার প্রবলেম হচ্ছে, আমি যেন দেখতে পাই, একটু দ্রুত ঠিক করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। কোথায় আপনি পালাবেন, কোথায় আপনি যাবেন? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। হে দুনিয়ার জিনেরা, ইনসানেরা, এই দুনিয়া থেকে বের হয়ে কোথায় যাবে তুমি? কোথায় তুমি পালাবে? পালানোর কোনো জায়গা তোমার জন্য নাই, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে, আমার কাছেই তোমাকে ধর্ণা দিতে হবে। ও বান্দা, অতএব সকল গোলামি বাদ দিয়ে, সকল তন্ত্র মন্ত্র ইজমকে বাদ দিয়ে তুমি আমার দিকে ফিরে আসো, তুমি প্রশান্ত চিত্তের অধিকারী হও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে দাখিল হয়ে যাও। কেউ তোমাকে বাধা দেবে না, কেউ তোমাকে বাধা দিয়ে আটকাতে পারবে না, কারণ ঈমান আছে যার, জান্নাত আছে তার। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান নাই যার, জান্নাত নাই তার। সে যদি নবীর বাপ হয় তাও নাই, নবীর ছেলে হয় তাও নাই। নবীর বাপ হয়েও যদি জান্নাত পেয়ে যেত, তাহলে আজর তো জান্নাত পেয়ে যেত। নবীর সন্তান হয়ে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে কেনান জান্নাত পেয়ে যেত। নবীর বউ হয়ে যদি জান্নাত পেয়ে যেত, লূত আলাইহিস সালামের স্ত্রী ইমরাত লূত জান্নাত পেয়ে যেত। বউ হয়ে লাভ নাই, বাবা হয়ে লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই, বংশের কৈরণ্য দেখিও কোনো লাভ নাই, বংশগত কোনো পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য এইগুলো কোনো শর্ত নয়। জান্নাত পাওয়ার জন্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি যে বান্দা নাকি আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে, আমাকে বেশি সম্মান করে, আমি তাকে সবচেয়ে সম্মান তাকে দান করেছি। আল্লাহর কাছে ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে। আমরা সবচেয়ে বেশি ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে কাকে কাকে? আমাদের কোনো ভয় নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। হায়রে কি ভয় দেখালো 16 বছর, কই ভয় দেখাইয়া নিজেই নাই, বললো খেলা হবে, ওইগুলো তো আগেই পালাইছে। কি ভয়টা দেখালো, জেল জুলুম দেখালো, ফাঁসির মঞ্চ দেখালো, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে। বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই এই জাতি, ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? ইতিহাস আমরা শুনেছি, এবার ইতিহাস দেখলাম। জুলুম করলে কি হয়? জুলুম করলে কি হয়? জুলুমের ফলাফল ভয়ঙ্কর। জুলুমের ফলাফল কি? ভয়ঙ্কর। ভয়ঙ্কর না? কি ছিল, কি দাপট! আমাদের কোনো দোষ ছিল না, ধরে নিয়ে জেলখানায় ঢুকায় রাখছে। কোন অপরাধ ছিল না আমাদের। আমাদের দেশ, আমরা তো দেশ চালাই নাই। কোন ডিপার্টমেন্ট তো আমাদের হাতে দেওয়া হয়নি যে আমরা দুর্নীতি করব, 2 নাম্বারই করবো, এরকম তো কোনো সুযোগ আমাদের সুযোগই দেয়নি জাতি। এদেশের একটা শ্রেণী মনে করে, এখনো মনে করে, হুজুররা দেশ সমাজ রাষ্ট্র প্রশাসন নিয়ে কথা বলবে কেন? কি এরকম শ্রেণীর লোক আছে না নাই? ওই দিন আর নাই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত। সামনের দিন সব দেখছি। সম্মানিত ভাইয়েরা, এই মাঝে মাঝে এরকম হচ্ছে কেন? মাই এই লাইট লুজ কানেকশনটা ঠিক করেন দ্রুত। বিদ্যুৎ আসলো, ও বিদ্যুৎ আসলো কেবল, ও মাঝে মাঝে যায় না। বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে। তাই কি কব আর? আলোচনার মনোনিবেশ তো নষ্ট হয়ে যায়, ওইদিকে মানুষের মাইন্ড চলে যায়। আচ্ছা ঠিক কই থাকলো? ঠিকও তো নাই। আমার দিকে তাকান, সময় দিচ্ছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? একটু কান লাগান, একটু মনোযোগ দিবেন। আমি খুবই আনন্দিত যে এত মানুষ কোরআন প্রেমী হয়ে এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আল্লাহ এই জমিন যেন আপনাদের সাক্ষী দেয় আপনাদের পক্ষে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আলেমদেরকে একটা মহল তারা শুধু দোয়ার জন্য রাখতে চায়। আমরা মদের দোকান দেব, হুজুর দোয়া করে দেবে। আমরা সিনেমা হল বানাবো, হুজুর বরকতের দোয়া করে আসবে যেন কাস্টমার বৃদ্ধি পায়। এটা ওদের একটা কামনা বাসনা, এটা ওরা চাচ্ছিল। বহুদিন আগে একটা ছোট্ট ছেলের কথা আমার মনে পড়লো। আমার দিকে তাকায় আছে মন খারাপ করে, মনটা মরা হয়ে। ছোট্ট একটা বাচ্চা, 8 থেকে 9 বছর বয়সের হবে, আমার দিকে তাকায় মন মরা হয়ে তাকায় আছে। বললাম, বাবা তুমি আমার দিকে এরকম করে মন মরা হয়ে কোনো কথা না বলে আমার দিকে তাকায় আসো, কি দেখো? কি ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না কেন? বিয়া করে আবার বাচ্চাও হয়। কি কথা কি বুঝতেছেন? মানে মালি হাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলুত তুআম। এই রাসূল কেমন রাসূল? বাজারেও যায় আবার ভাতও খায়। রাসূলকে নিয়ে ওই আরবের কুরাইশরা, কাফেররা এই জাতীয় কথা বলতো। নবী হবে, নবী আবার খাবে কেন? নবী আবার বাজারে যাবে কেন? এরকম একটা চিন্তা আগের যুগেও ছিল। কিন্তু এখন মানুষের অনেকটা ঘুম ভেঙেছে, একটু বিবেক জাগ্রত হচ্ছে, যতদিন তো ভুলই করেছি। এখন আপনাদের প্রথমেই যে কথাটা বলতে চাচ্ছি, আগে তো প্রায় প্রায় আপনারা বলতেন আলেমরাই তো এক নাই, বলতেন না? বলতো না মানুষ? বলতো না? সবাই বলতো আলেমরাই তো এক নাই। এখন আলেমরা সব এক হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। কিসের গোল টুপি আর লম্বা টুপি আর জালি টুপি?
উঁচা টুপি খাটো টুপি সব সোজা হয়ে গেছে, কোনো সমস্যা নাই, সব এক কাতারে। আমরা দেখতে চাই আগামীর দিনকে আমরা ইসলামের দিন হিসেবে দেখতে চাই। সবাই রাজি আছেন তো? সব দেখা শেষ, আগামীর দেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। দোয়া করেন বিদ্যুৎ যেন না যায়। আমি এটা নিয়ে একটু টেনশনে আছি। এত বড় মাহফিল, এই ইলেকট্রিক সাইডটা তো খুব একটু গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে আমরা মরবো নাকি? মরবো কি না? মরার ভয় করি? ভয় আছে মরার? মরার ভয় নাই। ইমানদার মরতে ভয় পায় না। ইমানদার বুক দেবে, পিঠ দেবে না, পালায়া যাবে না। পালাইছি আমরা। 2009 সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ হজ, আবার 2009 সালে আমার জীবনের প্রথম হজ। তো হজে গেলাম আমরা সবাই মিলে। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে বললাম, হুজুর আপনি দেশে যাবেন না, দেশের সিচুয়েশন খারাপ, টিবাইমুখী বাঁধের বিরুদ্ধে আন্দোলন চলে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে নতুন করে, আপনি দেশে গেলেই আপনাকে গ্রেফতার করবে। আপনি রয়্যাল গেস্ট হয়ে হজে এসেছেন, আপনি রাজনৈতিক আশ্রয় চাইলে আপনাকে রাজনৈতিক আশ্রয় দেবে, আপনি থেকে যান। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকার মানুষই না। আল্লাহু আকবার বলবেন না? উনি বললেন, আমার ভক্ত অনুরাগী, আমার দলের কর্মীরা মায়ের খাবে আর আমি পালায়া থাকবো, এই চরিত্র সাইদি? অসম্ভব। দেশে ফিরে যাব। দেশে ফিরে এসেছেন, হাসি মুখে 13 বছর তিনি জেল খেটেছেন এবং তার শেষ বিদায়টা ছিল কান্না না হাসি, কান্না না হাসি, শেষ হাসি। সম্মানিত ভাইয়েরা, ইমানদাররা কখনো মরতে ভয় পায় না। আমরা ভয় পাই হলো জাহান্নামকে। ভয় পাই কি বলেন? জাহান্নামকে। এবং আমরা আল্লাহকে ভয় করি। আমরা কাকে ভয় করি বলেন তো? আল্লাহকে ভয় করি। আল্লাহ ছাড়া আমাদের কোনো ভয় নাই। এই জন্য আমার বন্ধুগণ, সফলতা খুঁজতে হবে, মরতে তো হবেই। সফলতা খুঁজবো আমি কোন পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই তো মহাসফল। আমার বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগিতে একটা গ্রুপের মালিক হলে সে নিজেকে সফল মনে করে, কিন্তু গ্রুপের মালিক হয়ে লাভ কি হলো? সালমান এফ রহমানের লাভ তো কোনো হলো না। 1 নম্বর ধনী হলো সালমান এফ রহমান। এত টাকা, এত সম্মান, এত যশ, এত খ্যাতি, সব যদি টাকা দিয়ে সব হয়ে যেত। আজকে তার অবস্থাটা দেখেন। শেষ জীবনে দাড়ি রাখছিল, বাঁচার জন্য দাড়িও কাটছিল, জানেন না? আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমাকে যারা বেইজ্জত করার চেষ্টা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে দাও। দেননি? দিয়েছেন কি না? দিয়েছেন। এই জন্য আমরা জুলুম করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি চেয়ারম্যান, মেম্বারের প্রতি জুলুম করবেন না। আপনি এমপি, জনগণের কোনো মাল ভক্ষণ করবেন না, জুলুম করবেন না। আপনি ইমাম, মুসল্লিকে কটাক্ষ করে কথা বলবেন না। আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের ইমাম মুয়াজ্জিনকে কর্মচারী মনে করবেন না, জুলুম করবেন না। এরকম আছে না নাই বলেন তো?
আছে। সভাপতি মারা গেলে পরে ইমাম সাহেব কয়, কি কয়? আলহামদুলিল্লাহ। এরকম সভাপতি মসজিদের বহু আছে, মসজিদের আছে না নাই বলেন তো? আছে না নাই? আচ্ছা, কি হয়েছে? অমুক মসজিদের সভাপতি মারা গেছে, ইমাম শোনার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ 2 কেজি মিষ্টি কিনা, মানে এমন জ্বালাইছে, বললে কয় ইন্নালিল্লাহ। আরে কইছে কি? আলহামদুলিল্লাহ। একটা দেশের প্রধানমন্ত্রী দেশ থেকে পালায় আর মানুষ মিষ্টি খায়, আসতে কোন কেন ভাই? ঠিক কিনা? জুলুম করা যাবে না। এবং একটা চেয়ারে বসলে ভাবতে হবে সবাই আমার, আমি চেয়ারম্যান, আমি কোন দলের চেয়ারম্যান তখন না, আমি তখন সবার চেয়ারম্যান। এরকম ভাষায় কথা বলা উচিত। যদি উনি শুধু বলতেন যে আপনারা কোটা চাচ্ছেন, বাবা তোমরা কোটা চাচ্ছ, আমি দিয়ে দেব, সমস্যা কি? ওখানেও প্যাঁচ লাগায় কয় রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, মানে হিংসায় ভরা হৃদয়। আল্লাহকে তোর হিংসা আর অহংকার মাটির সঙ্গে মিশায় দিলাম, যা। কে মিশায় দিলেন? আসতে বলো না, কে মিশায় দিলেন? আল্লাহ আছে না নাই? আছে। কত আলেমকে হাত ভেঙ্গে দিয়েছে, পা ভেঙ্গে দিয়েছে, চোখ তুলে নিয়েছে। আমার চোখের সামনে আমি একটা ইতিহাস বলতে পারবো অনেক কিছু। এই 16 বছরে আমরা ফেস করেছি জনগণকে। মাহফিল করতে গেছি, করতে দেয়নি, পুলিশ রেলিয়ে দিয়েছে, অত্যাচার করেছে আমাদের উপরে। সম্মানিত ভাইয়েরা, মাহফিল শেষ করে বাসায় ফিরলাম, পুলিশ পাঠায় দিয়া ধরে নিয়ে থানায় জমা দিয়া কয় হুজুর আপনি জেল খাটেন। বললাম আমার কোনো দোষ নাই, কিছু, আপনি ধরলেন কেন? ওসি কয় হুজুর বদদোয়া দিয়েন না। কি কথা কি বুঝতেছেন? বদদোয়া দিয়েন না। বললাম কেন? বদদোয়া দেব না কেন? হুজুর আমি তো চাইনি আপনাকে ধরতে, কিন্তু উপর থেকে খুব চাপ, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। হ্যান্ডকাফ লাগায়া থানা থেকে কোর্টে চালান দিয়ে দিল। কোর্টের বিচারক আমার দিকে তাকায় কয় এই লোকটার ধরলো খারাপ। মামলার ধারার দিকে তাকায় দেখে এই ধারায় জামিন দিলে তো আমার চাকরি নাই। প্রিজন ভ্যানে করে জেলখানায় পাঠায় দিল। চুল পরিমাণ আফসোস ছিল না আমার, একদম মানে চুল পরিমাণ যে আমার ভিতরে যে কোনো কষ্ট এরকম মনে করিনি আমি। ভাবলাম যে জীবনে জেল খাটি নাই, এই চোটে একটা সুন্নতটা আদায় হোক, এটা মনে করে ঢুকলাম। খালি কষ্ট হচ্ছিল যে মাহফিলের সময় মাহফিল কমিটি বিব্রত অবস্থায় পড়ে যাচ্ছে। তো ওই জেলখানার মধ্যে ঢুকলাম হাসি খুশি, কোনো কষ্ট মনে করিনি আমি। ভিতরে ঢোকা মাত্র এক মুরব্বী, আশীর্ধ বয়স, আমার দিকে তাকায়া এত খুশি, সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। বললাম যে জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে হুজুর মাহফিলে যাই, কত দূর থেকে ওয়াজ শুনি, কত দূর, কতবার আপনার মাহফিলে গেছে, আপনাকে দেখার চেষ্টা করেছি, একটাবার মোসাফা করার জন্য কতই না চেষ্টা করছি, পারি নাই। আল্লাহ মিলাই দিছে হুজুর, কাছাকাছি ধরা দিছেন, দোয়া করে জেলখানায় থাকে। এই তো হচ্ছে অবস্থা। আমি বললাম চাচা বুড়া বয়সে আপনি কেন জেলখানায়, কি অকাম করে আসছেন কন? বলে বাবা বোমা হামলা। কি হামলা? বোমা হামলা। বোমার মামলা দিছে তার নামে। 80 বছর বয়স, ওই লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, বোমাকে জায়গায় পড়বে না মাথায় পড়বে? মাথায় পড়বে। ফিটনেসই তো নাই তার, বডির ফিটনেস আছে? চোখ নাই, হাত নাই, পা নাই, সব তো বুড়া। এগুলো করেছে তারা। জুলুম টেকসই হয় না, সে যতই ক্ষমতাধর হোক না কেন। ঠিক কিনা বলেন? জুলুমের কাছে কোনো ক্ষমতা, কোনো শক্তি টিকে না, সব শেষ করে দেন। কে শেষ করে দেন? আজ তো কে শেষ করে দেন? আল্লাহ শেষ করে দেন। আমার বন্ধুগণ, এই জন্য জুলুম করব না, শিরকের কাজে যাব না, বেদাত করব না, হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো। ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। হে রাসূল, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি,
হালালকে হালাল জানি, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করি। আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো না কে রাসূল? আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবী জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? 4টা কাজ। কিন্তু এই 4টা কাজের ভিতরে গোটা জীবন নিহিত। হালালকে হালাল জেনে হালালকে গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করা, এটা কি ছোটখাটো কাজ নাকি? বিশাল বড় কাজের মধ্যে গোটা জীবন লুকানো আছে। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে চাই, এর জন্য কিছু সফলতার শর্ত আছে। এই শর্তগুলো আজকে আমরা একটা একটা করে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সফল হওয়ার জন্য 9টা শর্ত আজকে বলতে চাচ্ছি। কয়টা শর্ত বলেন? 9টা শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হলো নেক আমল সহ আমরা ঈমান আনবো। নেক আমল সহ ঈমান আনবো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ আছেন না নাই? আছেন কি না? কোথায় আছেন? আরশ আজিম, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ পাক আরশ আজিমের সমাসীন আছেন। আমি কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? বলেন তো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদেরকে মনে করছি এক একজন ধৈর্যের পিরামিড। এত সুন্দর করে পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন, আমি অত্যন্ত খুশি। আমি আরো বেশি খুশি হব যখন আমি সবাইকে নিয়ে দোয়ায় আমি হাত তুলতে পারবো। কেউ উঠবেন না, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আসতে একটু দেরি করে ফেলেছি, রাস্তা ফুরায় না তো। পঞ্চগড় মনে হয় না এই দেশ, এত দূর মনে হয় পঞ্চগড়। এবং খুব বরকতি একটা এলাকা, মানে এলাকা খুবই সুন্দর, কিন্তু একটু দূরে হয়। কি হয়? দূরে হয়। আমি এসেছি খুব কম, পঞ্চগড় আসা একটু কমই হয়েছে। ঠাকুরগাঁ পর্যন্ত আসি, ঠাকুরদের সঙ্গে দেখা করে চলে যাই। তো সম্মানিত ভাইয়েরা, আমরা এই নেক আমল সহ আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আছে, আমল নেই, কাজ হবে? ঈমান আছে, আমল নেই, কাজ হবে? হবে না। টুপি আছে কিন্তু লুঙ্গি নাই, কাম তো হবে না। লুঙ্গিও থাকতে হবে, টুপিও থাকতে হবে। লুঙ্গি আছে, টুপি নাই, তাও চলে, কিন্তু টুপি পড়ে লুঙ্গি নাই, এটা তো হলো না। দুটোই লাগবে। আমার বন্ধুগণ, সুন্নত লাগবে, নফলও লাগবে। কে বলেছে নফল লাগবে না? সুন্নত লাগবে, নফলও লাগবে, মুস্তাহাবও লাগবে, ফরজও লাগবে, সবই লাগবে। কারণ যখন আপনার কোথাও কোনো ঘাটতি হয় তখন নফল দিয়ে ঘাটতি পূরণ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি জিকির আজগার কম ছিল না, বেশি ছিল। নবীজি সর্বক্ষণ তার ঠোঁট নড়তে থাকতো, কারণ এই ঠোঁটটা ভিজায় রেখেছেন তিনি আমার কে। জিব্বা ভিজায় রেখেছেন তিনি আমার কে। মাঝে মাঝে জিব্বা শুকে যায়, কোন সময় বলেন তো? হ্যাঁ, জিব্বা মাঝে মাঝে শুকে যায় না? খাওয়ার রুচি হয় না? কোন সময়? জ্বর আসলে। এই তো ভালো কথা কইছেন, কথা কন না কেন আপনারা? কি আসলে? কি আসলে? জ্বর যখন আসে, মুখটা শুকে যায়, সব খাবার তখন কি লাগে? তিতা লাগে। মানে মুখের জোয়ার নাই, মুখের কোনো লালা নাই, মুখের কোনো রস নাই। জ্বর হইছে, একদম আপনার রুচি মুখ থেকে বিদায় নিয়েছে, কোনো কিছু খেতে ইচ্ছা হচ্ছে না। তখন বোঝা যায় যে হ্যাঁ, মুখের লালার কি দাম। সুবহানাল্লাহ বলবেন না? সর্বক্ষণ এই জিহ্বাকে সিক্ত রেখেছেন যিনি, তিনি আমার কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোর জিহ্বাকে, তোর মুখটাকে আমি সিক্ত করে রেখেছি, ভেজা করে রেখেছি 24 ঘন্টা। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখনও লালা মুখ থেকে পড়ে। লালা থাকে কিনা তার বড় প্রমাণ হলো গোটা বালিশ ভিজা শেষ। ঠিক কিনা বলেন? লালা দিয়ে ভিজে শেষ হয়ে যায়। সর্বক্ষণ 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে লালাটা কমপ্লিট করে রেখে দিয়েছেন। আবার চোখের মধ্যে পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ রেখেছেন। চোখটা ভিজা। চোখটা কি ভেজা? কেন ভেজা? চোখটা যদি না ভেজা রাখেন তাহলে চোখটা নষ্ট হয়ে যাবে। চামড়াটা শুষ্ক, চামড়া মজবুত জিনিস, ভিতরে সবকিছু প্যাকেট হয়ে আছে, কিন্তু চোখটা তো প্যাকেট হয়ে নাই। এই চোখটাকে ঠিক রাখার জন্য, জীবাণু মুক্ত রাখার জন্য মহান রাব্বুল আলামিন আমার আপনার চোখের পানি মিঠা না করে লবণ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। লবণ আছে যেখানে জীবাণু নাই সেখানে, লবণ আছে যেখানে জীবাণু নাই সেখানে জীবাণু সেখানে থাকতে পারে না। এই জন্য পানির যে উৎস সমুদ্র, সমস্ত সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন।
যদি লোনা না হয়ে মিঠা হতো, গোটা পৃথিবীর বাতাস সব দূষিত হয়ে মানুষ মারা যেত। সব ময়লা আবর্জনাগুলো যখন সমুদ্রে গিয়ে জমা হয়, লবণ সমস্ত দূষিত পদার্থগুলোকে খেয়ে শেষ করে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি কি লবণ করেছেন, মুখের লালাকে কি স্বাদ করেছেন বলেন? মুখের লালা কেমন লাগে? মুখের লালার স্বাদ কেমন? কন না একটু কন। হ্যাঁ, কোন স্বাদ আছে? আছে, কোন স্বাদ আছে? যেটা স্বাদ নয় সেটা কি বলে এলাকায়? পাইনসা। এই তো। কি লাগে, কি লাগে বলেন, কি লাগে? পাইনসা। স্বাদ ভাই স্বাধীন করেছেন মুখের লালাকে। এটা না টক না মিষ্টি, কিচ্ছুই না, একটা মানে স্বাধীন লালা। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে জিরো, এটাকে নিউট্রাল রেখেছেন। নিউট্রাল কেন? খাবার আসবে, স্বাদের চেক হবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি মিষ্টি হতো লালা, তাহলে মিষ্টি কি হতো বুঝতে পারতাম না। যদি এটা টক হতো, তাহলে আমি কোনো খাবারের স্বাদ সবই টক টক মনে হতো। এই জন্য এটাকে নিউট্রাল রেখে যে খাবারই আসে জিব্বা কয়। পুঁটি মাছ, কি মাছ? শোল মাছ, বোয়াল মাছ, কাসকি মাছ, আপেল, কমলা, বেদেনা। এই জিহ্বার ভিতরে এই সিগন্যাল কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যিনি সিগন্যাল দিলেন সে আল্লাহর নামই মনে থাকে না। খাইয়া কয় ও আল্লাহর নাম নেই নাই। আছে কিনা বলেন? আবার দোয়া, তাও দোয়া আছে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। তাও বলে নাও বান্দা, আমি তাও খুশি হব। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে চোখের পানি কি করেছেন বলেন? লবণ করেছেন। মুখের লালাকে আল্লাহ রাব্বুল আলামিন ভটকা করে দিয়েছেন, পানসা করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। আবার কানের মধ্যে কিছু ময়লা আছে না নাই? এই ময়লা কেমন? ময়লা কি অকাজের জন্য? এটা ময়লা না। এটাকে ময়লা বললে ভুল হয়ে যাবে। কানের যে ময়লাটা আমরা দেখতে পাই আর অক্স, এটা কোনো ময়লা নয়। এটা কিন্তু এটার স্বাদ হলো তিতা। কেমন লাগে? তিক্ততা। আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে তিক্ততা দিয়েছেন, এর মধ্যে একটু তিতা তিতা ভাব আছে। কেন? বান্দা যখন ঘুমিয়ে পড়ে, কিছু বেতালের কিছু পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকে যেত, কোন পিঁপড়া যদি ঢুকেও যায়, যখন ওই কানের মধ্যে যখন তিতা অংশটুকু তার যখন মুখে লেগে যায়, এসে চট করে বের হয়ে আসে। আর কানের ময়লা যদি আল্লাহ পাক মিষ্টি বানায় দিতেন, সলিমুদ্দিন ঘুমান শুরু করতো, সব পিঁপড়া কানে জমা হতো। কান ঠিক করবে না, ঘুম পারবে, বড় সমস্যা হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের সেই ময়লাগুলোকে মিষ্টি করেন নাই, কি করেছেন বলেন? তিতা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? খাইছেন কখনো? খান নাই তো, তিতা বুঝবেন, একদিন চেক করে দেখেন। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, আল্লাহ তাআলা কানের এই ময়লাকে তিক্ত করে দিয়েছেন। বিয়ারিং যদি জাম লেগে যায়, জং ধরে, তখন কি করে? গিরিজ করে, মোবিল দিয়ে এটাকে বারবার এটাকে পরিষ্কার করে এটাকে জং মুক্ত করে ফেলে। আল্লাহ পাক কানকে পরিষ্কার রাখার জন্য কানের ময়লা দিয়েছেন। এটা গিরিজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ কি দেননি বলেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। চোখ প্রত্যেকদিন 1 মিলিলিটার পানি চোখ থেকে নির্গত হয়। কে দিয়েছেন? প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এটাকে আমার ইচ্ছায় ফেলে না, আল্লাহ ফেলে দেন। প্রতি মিনিটে 15 থেকে 20 বার। এটা হচ্ছে চোখের ওয়াইফার। চোখের ময়লাকে কেটে দেয়, এই পলক ফেলে ফেলে ময়লাগুলো দূর করে দেয়। কারণ প্রচুর ধুলা আমরা দেখতে পাই না, এরকম বহু ধুলা চোখের মধ্যে ঢুকে যায়। রাত্রেবেলা যখন বান্দা ঘুমিয়ে পড়ে, আরো এক্সট্রা করে কিছু অয়েন্টমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে দিয়ে দেন। বান্দা যখন ঘুম থেকে ওঠে, চোখের 2 কোণায় থাকে, কি বলেন? ওটার নাম কি এলাকায়? হ্যাঁ, 2 কোণায় সাদা, কি? নেবর, নেবর, কেতর, পেছুল, পেছুল। আর দেখেন কত নাম, দেখেন ভাষার শেষ নাই। তো এই যে ময়লাগুলো, এটা কি ময়লা না এটা মলম? বলেন। ওয়াইন্টমেন্ট, মলম। মলম এটা আল্লাহ পাক মেডিসিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন?
আল্লাহ। তাছাড়া চোখ ফুলে মরে যেতাম, চোখ ফুলে জীবাণু হয়ে চোখ অন্ধ হয়ে যেত, পৃথিবী দেখতে পেতাম না। মার পেট থেকে যে চোখ নিয়ে আসি ওই চোখ নিয়ে কবরে চলে যাই। আল্লাহ পাক দুটো চোখ দিয়েছেন, কিন্তু এটার একদম এত সুন্দর মজবুত করে দিয়েছেন, চতুর্দিকের সব মেডিসিন দিয়ে বান্দার চোখটাকে সেট করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। আল্লাহ শুধু মানুষ পালেন না, সব পালেন, সব পালেন। চিন্তা করেন, মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায়। একটু চিন্তা করে কথাগুলো বলছি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? একটু চিন্তার কথা একটু মাথায় নেন। আচ্ছা, মানুষ কি মশা ভয় পায় না মশা মানুষকে ভয় পায়? মশারি কেনে কে? মশারি কেনে মানুষ। মশারির ভিতরে থাকে কে? মানুষ। কার ভয়? চিন্তা করা যায়। মানুষ নাকি বিশাল শক্তিশালী, এত পাওয়ার, ঠেকায় কে? আনা রব্বুকুমুল আলা কইছে না? ফেরাউন কইছে না? নমরুদ কয় আমি আল্লাহরে মারবো, আল্লাহকে মশা পাঠায় দিলাম, যা। ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন তিনি কে? মশা। এই মশাটা আমরা যদিও ভাবি যে ছোটখাটো একটা প্রাণী, এটার মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে মশা নিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা বলল মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, মশার উদাহরণ কোরআনে দেয়, এটা কোনো কথা হলো নাকি? কিন্তু আজকে এই কেন দিয়েছেন, এটার বাস্তবতা আজকে মিলে যায়। যেরকম সুবহানাল্লাহ। মশা সৃষ্টি এবং অত্যাধুনিক প্রযুক্তি, এটা বিশাল মিল পাওয়া যায়। এই যে কিছুক্ষণ আগে ড্রোন ক্যামেরা চললো না, ড্রোন ক্যামেরা, এই ড্রোন ক্যামেরা, কম্পাউন্ড আই, এরপরে রোবোটিক সিস্টেম যে কারগুলো আছে, এই সমস্ত বিভিন্ন যে প্রযুক্তিগুলো, এই মশার কিছু কিছু বডি থেকে অনেক কিছু ধার করে এই সমস্ত প্রযুক্তিগুলো আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? তাও আবার মশার গায়ে যে মেশিনটা আছে, এরকম মেশিন এখনো পৃথিবীতে তৈরি হয়নি। কেন দেখেন, আমরা যখন বিছানায় মাথা রাখি, চতুর্দিকে দেখলাম শীতকালে কোথাও মশা নাই, চোখে পড়লো না, মশারও টাঙ্গাই নাই। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে 10 মিনিট যেতে না যেতেই নাকের কাছে কানের কাছে সারে গামা পাদানিসা, ঠিক কিনা বলেন? তাহলে এই যে ও আপনার খুঁজলো, ওর চোখ কই? আপনার চোখে ধরা পড়লো না, ও দেখলো কেমন? আপনাকে দেখলো কে? কিভাবে দেখলো? বিজ্ঞান বলছে ৭৫ ফুট দূর থেকে মশা টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও আপনাকে ধরে ফেলছে, আপনি যাবেন কোথায়? কিন্তু ওই যে আওয়াজটা করে নাকের কাছে কানের কাছে এসে যে একটা আওয়াজ দেয়, এই আওয়াজ কিন্তু তার ভোকাল মানে সাউন্ড নয়, কণ্ঠের সাউন্ড নয়, এটা হচ্ছে তার দুই পাখা যে ঝাপটান মারে সেটার আওয়াজ। সায়েন্স বলছে মশা প্রতি সেকেন্ডে তার দুটো পাখা 500 থেকে 600 বার ঝাপটান মারে প্রতি কি সেকেন্ডে। আজ পর্যন্ত পৃথিবীতে মশার গায়ে যে মেশিন দিয়েছেন আল্লাহ, এমন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এটা আল্লাহু আকবার বলা যাবে না ভাই? কার সৃষ্টি? বলেন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মশা অথবা তদপেক্ষা কোনো কিছুর উদাহরণ দিতেন না, লজ্জা পান না। ইমানদারা যারা তারা বলে না এই উদাহরণের মধ্যে অবশ্যই কিছু হিকমত রয়েছে। আর কাফেররা বলল তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, কি উদাহরণ দেয়? উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? আমার বন্ধুগণ, এই মশার উদাহরণ শুধু এখানেই শেষ নয়। মশা যে মানুষকে কামড় দেয়, যে অংশটুকু ঢুকিয়ে দেয়, তাকে এলাকায় কি বলে জানি না, সুর না, সুর ফুটায় দেয়। এই সুরের
ছোট্ট একটা অংশ সে ঢুকায় দেয় মানুষের চামড়ার ভিতরে, এই চামড়াকে ভেদ করে সে রক্ত বের করে আনে। এটা কিন্তু ছোটখাটো কোনো অপারেশন নয়। আপনি যদি কোনো একটা কিছু ঢুকান, সঙ্গে সঙ্গে হেড অফিস কিন্তু টের পেয়ে যায়, মাথা টের পেয়ে যায়, ব্রেন টের পেয়ে যায়। কিন্তু মশা যখন ঢুকে পড়ছে আপনি টের পাচ্ছেন না। ছোটখাটো অপারেশন কিন্তু এটা নয়। ওই মশার সুরের ভিতরে 6টা অংশ আছে, 6টা পার্ট আছে। প্রথম 2টা পার্ট দিয়ে সে আগে কি করে, আপনার বডিতে পরে চামড়াটাকে ফেড়ে ফেলার পর পরের 2টা অংশ দিয়ে ওই ছোট্ট সুরের 6টা অংশের সেকেন্ড 2টা অংশ দিয়ে সে আস্তে করে ব্লাড ভেসেল খুঁজতে থাকে, ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করে। পঞ্চম অংশ দিয়ে আস্তে করে চতুর্দিকে এসে ওই সুর দিয়ে সুরের অংশটুকু পঞ্চম অংশ দিয়ে সে কি করেন, কেমিক্যাল নিঃসরণ করে। চতুর্দিকে একটা কেমিক্যাল সে ছেড়ে দেয় যা এনেস্থেশিয়ার কাজ করে, অজ্ঞান করে ফেলে ওইটুকু অংশ। অজ্ঞান হয়ে যাওয়ার পর 5টা অংশ চলে গেল। ওই সুরের 6ঠতম অংশ দিয়া আস্তে করে সে তার দেহের ভিতরে, মানুষের দেহের মধ্যে আস্তে করে ঢুকায় দিয়ে আস্তে আস্তে করে মশা তার রক্তগুলো তুলে তার পেটের মধ্যে তুলে নেয়। যখন তোলা শেষ হয়ে গেল 10 মিনিট 12 মিনিট পর বান্দা নিচে হাতের দিকে চুলকায়। ব্যাপারটা কি, মানে ওই এনেস্থেশিয়া অজ্ঞান করার মেয়াদটা শেষ হয়ে গেছে, এরপরে চুলকান শুরু হয়ে যায়। যদি এরকম না করে সে যদি অপারেশন করতো ডাইরেক্ট, তাহলে কি কথা বোঝেন নাই, মরে যেত, সমস্যা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত সুন্দর প্রযুক্তি মশার গায়ের মধ্যে দিয়েছেন, এই মশাকে রিসার্চ করে আজকে বিজ্ঞান একটা নিডেল, একটা সিরিঞ্জ আবিষ্কার করেছে যার নাম হলো মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ। পেইনলেস মাইক্রোনিডলস একটা সিরিঞ্জ তৈরি করেছে। এটা সম্পূর্ণ পেয়েছে হলো মশার গায়ের প্রযুক্তি থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। পাখি সুন্দর না বিমান সুন্দর? একটু ভালো করে কোন, পাখি সুন্দর না বিমান সুন্দর? দেখতে সুন্দর কোনটা বলেন? পাখি। আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিকে এমন সুন্দর করে বানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে বিমানের কপি বানায়া দিয়েছেন। বিমান থেকে পাখি থেকে বিমান হয়েছে না বিমান থেকে পাখি হয়েছে? বলেন 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 বলেন। পাখি বিমান তৈরির একটা সূরা আছে, বিমান তৈরি হয়েছে যে সূরাকে রিসার্চ করে সেই সূরা সবার জানা আছে। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল ফিলদের উপরে সিজ্জিল নামক বোমা নিক্ষেপ করেছিল। ওই আবাবিল নামক বিমান উপর থেকে 2টা করে বোমা মেরে দিয়েছিল। সেই বোমার নামটা বলেছেন সিজ্জিল নামক বোমা, আবাবিল নামক বিমান। তাহলে বলুন, বিমান হামলা আজকের ঘটনা না আগের ঘটনা? আজকের না আগের ঘটনা, অনেক আগের ঘটনা। বিমান হামলা কেমনে করে, বোমা হামলা কেমনে করতে হয় তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সূরা ফিলের ভিতরে। আমার বন্ধুগণ, জেনে আশ্চর্য হয়ে যাব আমরা। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যে পাখি তাকে রকেট বার্ড বলা যায়। অত্যন্ত দ্রুতগামী একটা পাখি, আকাশে সে ওড়ে। একটা চিতাবাঘ প্রতি ঘন্টায় 112 কিলোমিটার বেগে সে দৌড়াতে পারে। সেখানে একটা পেরেগ্রিন ফ্যালকন পাখিটা প্রতি ঘন্টায় আকাশে ওড়ে হলো 400 কিলোমিটার। কত কিলোমিটার বলেন? 400 কিলোমিটার বেগে। বিমান চলে 500 কিলোমিটার, 600 কিলোমিটার বেগে। 400 কিলোমিটার বেগে একটা পাখি ওড়ে। আবার বাবুই পাখিও আকাশে ওড়ে। বাবুই পাখির জন্য কোনো এয়ারপোর্ট লাগে না, নামার জন্য কোনো ল্যান্ড লাগে না, কোনো পোর্ট লাগে না, কিচ্ছু লাগে না, ইমিগ্রেশন লাগে না, কিচ্ছু লাগে না, কোনো রাডার লাগে না, কিচ্ছু লাগে না। যখন তার নামার প্রয়োজন হয় আপনার ঘরের ভেন্টিলেটরে ঢুকে যায়। কথা বলছেন না? কোনো সমস্যা নাই। কিন্তু দুনিয়া মানুষ যে বিমানটা বানাইছে সেই বিমান কি পঞ্চগড়ে পড়তে পারবে? এই জায়গায় কোথাও পড়তে গেলে একটা জায়গা শুধু আছে মানুষের পাখি, মানুষের বিমান, সেটা হলো কোথায়? সৈয়দপুর। কোথায় যেতে হবে বলুন? কোথায় কোথায় কোথায়? সৈয়দপুর ছাড়া উপায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিমান বানায়া দিয়েছেন চোখের সামনে। দেখ পাখিগুলোকে আমি আল্লাহ কি বিমান বানায়া দিয়েছি,
কিচ্ছু লাগে না, ঘর থেকে বের হয়, ওটাই তার ল্যান্ডিং, ওটাই তার উড্ডয়নের জায়গা। ওখান থেকে উড়লো, গোটা দুনিয়া ঘুরে ফল ফুল বিভিন্ন জায়গা থেকে ফলমূল সে গ্রহণ করলো, খাবার সে গ্রহণ করলো, বিভিন্ন শস্যাদি গ্রহণ করে আবার ল্যান্ডিং করে সে তার সুন্দর বাসায় ঢুকে গেল। যেরকম সুবহানাল্লাহ। বাবুই পাখির বাসা দেখছেন তো নাকি? পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গায় হলে কি বাবুই পাখির বাসা কেউ বানাতে পারবে নাকি? পারবে না। আল্লাহ পাক বাবুই পাখির জন্য আল্লাহ পাক ওই মেধা দিয়েছেন যা পৃথিবীর কোনো ইঞ্জিনের মধ্যে নাই, পারবে না। মাকড়সা যে বাসা বানায়, পৃথিবীর কেউ এরকম বাসা বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বড় বড় জ্ঞানী বানিয়েছেন, কোনো প্রাণীও কিন্তু কম না। প্যারাগ্রিন ফ্যালকনটা 400 কিলোমিটার বেগে সে আকাশে ওড়ে। এখন প্রশ্ন হলো, এত জোরে বাতাস যে তার নাকের মধ্যে ঢুকে লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা, লাঞ্চ ফাটে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই প্যারাগ্রিন ফ্যালকনের নাকের ভিতরে সোজা বরাবর একটা শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। যখন বাতাস জোরে আসে সে হাড়ের সঙ্গে আগে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে গতি কমে যায়, এরপর আস্তে করে লাঞ্চের মধ্যে বাতাসটা চলে আসে। ঠিক একই প্রযুক্তি, এই ট্যাপের প্রযুক্তি আধুনিক বিমানে বিজ্ঞানরা এটাকে সংযোগ করে প্যারাগ্রিন ফ্যালকনের সে হাড়ের ট্যাপ এই প্রযুক্তি লাগায়া বিমানটা তারা আবিষ্কার করেছে। যেরকম সুবহানাল্লাহ। সব আল্লাহর দেওয়া, সব কার দেওয়া, সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমরা শুধু নাড়াচাড়া করি, আমরা শুধু কি করি? নাড়াচাড়া করে। অতএব এখান থেকে প্রমাণ হলো আমরা ঈমান এনেছি কোন আল্লাহর উপরে, যে আল্লাহ শুধু মানুষের আল্লাহ নন, তিনি সবার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? প্রশংসা কার? যিনি মশার রব, যিনি ফ্যালকনের রব, যিনি হাতির রব, যিনি জলভাগের সমস্ত প্রাণীর রব, যিনি সাবআ সামাওয়াত সাবআতু আবহুর সব কিছুর রব, তিনি আমার রব। ছোটখাটো কোন রব নন। আমার রব হলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলুন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে আমিন। আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না কার উপরে? ঈমান আনা সহজ, কিন্তু ঈমান টিকে রাখা কঠিন। ঈমান টিকে রাখা সহজ নয়। নবীর হাতে বায়াত নিয়েও বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন বহু ঘটনা আছে। আবিসিনে পাঠায়া দিলেন, দুজন খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ঈমান আনার পরে তারা খ্রিস্টান হয়ে গেছে। হেদায়েত দেওয়ার মালিককে বলেন, আসতে বলবেন না কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ঈমান আনলেই হবে না। ও বান্দা, আমি তোকে বলতে চাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরেই যারা টিকে থাকবে, তাদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। আমার বন্ধুগণ, ঈমান আনা সহজ, টিকে থাকা কঠিন। আমার দেশে বহু ঈমানদার আছে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন ঈমানদার আমার দেশে আছে যারা সামান্য একটা বিড়ির প্যাকেট পেলে পরে ঈমান বেচে শেষ করে। আছে কি না? আছে আছে আছে। বিড়ির প্যাকেট দেয়, ভাই আমি আপনারই সমর্থন দেবো, যান, দিয়ে দিল। চোর, ও কি চোর? একটা চোরকে বলে দিল যে তুমি বিড়ির প্যাকেট দিস, আমি তোমারই সমর্থন দিলাম। ও যে চুরি করবে, সেই চুরির একটা গুনার অংশ আপনার আমলনামায় সারা জীবন পাবেন আপনি। এই জন্য আমানতদারিতা ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমার এই আমানতদারিতাকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সমর্থন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি। এজন্য এই বিষয়টা আমরা স্পর্শকাতর বিষয়, আমরা খেয়াল রাখার চেষ্টা করব, আর যেন আমাদের ভুল না হয়।
আর আমরা বারবার ভুল করতে চাই না। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়র রহমানের খাল কাটা, আর চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে হরতাল আর হরতাল, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আগামীর সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? আবারও হাত তুলে দেখান মুসলমান। আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বলেন তো 5 আগস্টের আগে, জুলাই আন্দোলনের আগে কি মাহফিল হওয়া সম্ভব ছিল? ছিল? পুলিশ যে কতবার আসতো আর বলতো নাশকতার আশঙ্কা। হঠাৎ একটা মানে কি বলবো, জঙ্গির নাটক, জঙ্গি রাস্তা নাই, র‍্যাব অভিযান চালিয়ে এতগুলো জঙ্গি ধরে আনছে। বলেন তো এই 1.5 বছরে কি এরকম কোন অভিযান হয়েছে? কোথাও অভিযানের নাম শুনছেন আপনারা? কেন নাই? এটা ছিল নাটক। আর সেই নাটকের যে নাট্যকার, উনি এখন মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছেন। এই জন্য নাটক আর খেলতেছে না, নাটক আর হচ্ছে না। যাই হোক, ওইদিকে আর বেশি না যাই, নাই তো দেশ, আর কি করবেন। আর থাক, আমরা একটু আমাদের ইমানগুলো ঠিক করি। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বেশি করে বিড়ি খাবো। বিড়ি খাবেন? এদেশের মানুষ নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? এত বিড়ি খায়, শীতের মধ্যে আরো বাড়ে, এটার উৎপাত আরো বাড়ে। আরো কি বিড়ি খাও কেন? হুজুর খুব ঠান্ডা লাগছে, হিট করতেছে। হিট হিট করে, দেহের গরম বাড়ায়। আমরা লাঞ্চকে নষ্ট করব না, আমরা শরীরের প্রতি জুলুম করব না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন বলেন। যুবকরা সকল প্রকার বদভ্যাস থেকে নিজেকে মুক্ত রাখো। স্মার্ট ডিভাইস আসক্তি, মোবাইল কিন্তু একটা আসক্তি, কিন্তু ঘন্টার পর ঘন্টা বাজে সময় নষ্ট করে এই ডিভাইস। এর মধ্যে গেমস, জুয়া, মাদক, তারপরে নেশা, সব কিছু এর মধ্যে আছে, সব আছে এর মধ্যে। এবং কত যে অ্যাপস, সব অ্যাপসকে তুমি সক্রিয় রেখো না। যে অ্যাপস তোমাকে জান্নাতে নিয়ে যাবে সেই অ্যাপস তুমি রাখো। ভালো কিছু তো আছে। সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে যুব সমাজ, স্মার্টফোন তোমাকে শেষ করে দিচ্ছে। বিশেষ করে এই যে বিভিন্ন মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো করা যাবে না। এগুলোর দিকে যাও না, এগুলো বাদ দিয়ে দাও। এগুলো বাদ দিয়ে যেদিকে তোমার জান্নাতের লাইন, সেদিকটা তুমি ধরার চেষ্টা করো। বিবাহ পূর্ব কোনো অবৈধ সম্পর্ক তুমি জড়িও না। বিবাহ পূর্ব যে সম্পর্কে গড়বা, এটা তোমার লস প্রজেক্ট। চুরি, ফিতা যা কিনবা আর ফুচকা খাবা, সব শেষ, কিচ্ছু না। এগুলো সব লস প্রজেক্ট, সব টাকার অপচয়। এগুলো বাদ। নিজের জীবনকে গড়ো ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, নামাজ দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করবো আমি, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মসজিদে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায়? সবচেয়ে বরকত বেশি কোন ওয়াক্তের? সবচেয়ে ফজিলত বেশি কোন ওয়াক্তের? এবং মানুষ সবচেয়ে বেশি ঘুমায় কোন ওয়াক্তে বেশি? ফজরে। কি করবেন বলেন? এটা কি আবার? এত তো ঘুরাঘুরির দরকার নাই, ওইদিকে নজর যায়, সবার কাছে টেনে নেন। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা নাকি? আমি কি দোয়া করে দেব? আলোচনা চলুক, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। যুবকরা, খারাপ কোনো বন্ধু বানাবা না, যে বন্ধু তোমার লাইনকে অন্যদিকে নিয়ে যাবে, এড়িয়ে যাবা। গার্লফ্রেন্ড রাখবা না। যুবক আরেক যুবককে প্রশ্ন করে, তোর কি গার্লফ্রেন্ড আছে রে? না তো, তুই তো মানুষই না। কি কথা কি বুঝতেছেন? মানে এত বান্দর, এত দুষ্ট, মানে খুব দুষ্ট আছে কিছু কিছু যুবক। খুব সাবধান থাকতে হবে।
মাথার চুল থেকে পা পর্যন্ত পোশাক আশাক সবকিছু ঠিক রাখতে হবে। মাথার চুলগুলো দেখছেন এখন ছেলেদের মাথার চুলগুলো, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। যখন বলা হয় তুমি এটা ডিজাইনটা পাইছো কোথায়, হুজুর বুঝবেন না এগুলো, মেসি, নেইমার, তুমি কি কুত্তা, এই হচ্ছে ডিজাইন, এগুলো করা যাবে না। মেয়েরাও তাদের রুচির মহামারী দেখা দিয়েছে, রুচি নাই, সব ভালো ধরনের ছেলেকে পছন্দ করে না। কোন ছেলে পছন্দ করে? যে ছেলের প্যান্টের হাঁটু ফাটা। প্যান্টের হাঁটু কি ফাটা? দুই প্যান্টের হাঁটু ফাটা যার জানেন আব্বা, এত সুন্দর মডেল, এত সুন্দর ডিজাইন, ওর প্যান্টের হাঁটু ফাটা। এই হচ্ছে রুচি। আল্লাহ পাক এই সমস্ত বদ রুচি থেকে যুব সমাজ, নারী সমাজকে আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলি আমিন। আমরা ঈমানকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। সফলতার শর্ত হলো 9টা। এক লাইনে বলবো, আস্তে আস্তে করে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মহান রব্বুল আলামিন 1 নাম্বার বলছেন নেক আমল সহ ঈমান আনতে হবে। ঈমান আনলে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য এমন জান্নাত তাদের জন্য রাখা আছে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। মোট নহর হলো কয়টা বলেন? 4টা প্রস্রবণ, 4টা নহর থাকবে। দুনিয়ার মধু পান করলে বুড়া আরো বেশি বুড়া হয়ে যায়, দুনিয়ার দুধ পান করলে বুড়া আরো বেশি বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতের যদি কেউ দুধ, কেউ মধু যদি একটাবার পান করে, সে কোনোদিন আজীবনের মতো আর কোনোদিন বুড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ো চাচা খুশি হন নাই? কিছু কয় না। দাড়ি পাকাওয়ালা মানুষগুলো খুশি হন নাই? আপনারা খুশি হন নাই? বুড়ো হবেন না। জান্নাতে গেলে বুড়ো হওয়ার কোনো সুযোগ নাই। সারা জীবন যৌবনের মানে উত্তাল তরঙ্গ দেহের মধ্যে খেলতে থাকবে, সারা জীবন তার যৌবনটা ডাবল ডাবল থাকবে। এই নিয়ামত কে দিয়েছেন? আসতে বলেন, এই নিয়ামত কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। সেই জান্নাত আমরা চাই, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকতে হবে। একজন সাহাবীর কথা এই মুহূর্তে মনে হয়ে গেল, 2জন সাহাবীর কথা মনে হয়েছে। একজন সাহাবীর কথা বলি, মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। জন্মের আগে বাপ চলে গেছে, আপন চাচার কাছে মানুষ হয়েছেন। মোটামুটি ইয়াং টকবকে যুবক, নবীর দাওয়াত তার কানে চলে আসছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গেই চাচার কানে সংবাদ চলে গেছে। চাচা শোনা মাত্রই বলছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে, চাচা শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। সঙ্গে সঙ্গে চাচা বলছে, ভাতিজা এমন তুমি বড় ধরনের অপরাধ করে ফেলবে, আমি এটা কল্পনাও করতে পারি নাই। তুমি কি জানো, তোমার এই অপরাধের জন্য, তোমার বাপদাদার ধর্মে চুন কালি মেরেছ, এই অপরাধের জন্য তোমাকে কি করতে পারি? তোমাকে ঘর থেকে বের করে দেব, সম্পত্তি ছিনতাই সব জোরপূর্বক তোমার কাছ থেকে ছিনাইয়ে নেব। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মুসকাশি মেরে বলছে, চাচা গোটা দুনিয়া আমার হাতে তুলে দিলেও ঈমান আমার কাছ থেকে কখনো ফেরত পাবেন না। যেরকম সুবহানাল্লাহ। মারতে মারতে চাচা জমিনে শোয়া ফেললো, রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া জামা টেনে ছিঁড়ে ফেলে, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে উলঙ্গ করে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ কোনো মতো মার দরজায় গিয়ে পৌঁছে বলছে, মা দরজা খোলো। দরজা খোলা মাত্রই বলছে, মা আমার দিকে তাকাইও না, দিন গ্রহণ করেছি, চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। দেখো তো মা, ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি? একটা ছোট্ট চাদর তার হাতে দেওয়া হলো, সেই চাদরটা কোনো মতো তিনি পরে শতটা ঢাকলে নেবার বলছেন, মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি নয়, আমার নবীর চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি না, আমি আমার নবীরকে আমার জীবনের চাইতেও বেশি 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 ভালোবাসি। এই কথা বলে মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন।
আসলে যারা প্রকৃতি ইমানদার মদিনায় গেলে পরে দুনিয়ার কোনো কথাই মনে থাকে না, কারণ জীবনের চাইতে প্রিয় মানুষটা শুয়ে আছেন কোন এলাকার মাটিতে বলেন? মদিনার মাটিতে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সারা জীবন কোনোদিন তিনি যতদিন মদিনায় ছিলেন জুতা পায়ে হাঁটতেন না। বলা হতো তুমি জুতা পায়ে হাঁটো না কেন? ইমাম মালিক বলেন, যে মদিনার মাটিতে রাসূল শুয়ে আছেন সেই মদিনার মাটিতে আমি মালিক কেমন করে জুতা পায়ে হাঁটি? গত 2 মাস আগে আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন, গিয়েছিলাম বহুবার রাউদাতুম মিন রিয়াদিল জান্নার মধ্যে ঢুকেছি, কিন্তু এবার নতুন করে একটা অভিজ্ঞতা পেয়েছি, খুব ভালো লেগেছে। অনেক লম্বা টাইম ছিলাম, ডিউরেশনটা বেশি ছিল। ভিতরে ঢুকলাম রাত 3টার দিকে, ফজরের ঠিক আগ মুহূর্তে যখন ভিতরের দিকে ঢুকে পড়লাম, সময় বেশি নাই, মাত্র 10 মিনিট থাকতে দেয়। চিন্তা করলাম নামাজটা যদি পড়তে পারতাম ফজরের খুব ভালো লাগতো, সময়টা বেশি পেয়ে যেতাম। হঠাৎ করে দেখতে পেয়েছে আমার দেশের কিছু প্রবাসী সেখানে পরিচ্ছন্ন কর্মীর কাজ করে। আমাকে দেখেই কাছে এসে বলে, হুজুর আপনি আসছেন? বললাম ভাই আমারে চিনেন নাকি? হ্যাঁ চিনি, আপনার ওয়াজ শুনি। বললাম ভাই দেখেন তো একটু থাকার ব্যবস্থা করা যায় নাকি, একটু বেশিক্ষণ আমি একটু থাকতে চাই। তো বলছে হুজুর একটু বসেন, দেখছি। ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা তার কাছে গিয়ে এমন পাম দিছে বুঝলেন, মানে আমার ব্যাপারে এমন এমন বলছে, প্রশাসনিক কর্মকর্তা নিজে এসে আমার হাত ধরে টেনে রাউদাতুম মিন রিয়াদিল জান্নার প্রথম কাতারের প্রথম লাইনে বসায় দিয়েছে। আমার জাতি, আমার এই দেশের মানুষ অন্তত কোনো কিছু না পারলেও পাম মারতে পারে বুঝলেন, এটাতে খুব ফাস্ট, খুব দিতে পারে। আমাকে প্রথম কাতারে বসায় দিয়া ইনটেক এরকম একটা বোতল জমজমের পানি, পুরো হাদিয়া, এটা মানে খাদিমুল হারামাইনের পক্ষ থেকে দেওয়া হয়। পুরো ইনটেক একটা পানির জমজম বোতল, কিছু খেজুর আর কিছু আতর সামনে দিয়ে দিল। বসলাম। আমি যেখানে বসে আছি আমার নবীর কবরটা হলো সেখান থেকে মাত্র 2.5 হাত দূরে। আমি বাম দিকে তাকায় আছি, ফাঁকার দিকে তাকায় দেখি রাসূলুল্লাহর কবর। হ্যাঁ, হুনা হুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ডান দিকে তাকায় আছি, আমার নবীর মিম্বার। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝামাঝি যে অংশটুকু আছে এটা হলো জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। তো ওইটুকুর সময় আমি ওখানে বসে আছি, আমি একবার ডান দিকে তাকাই, একবার বাম দিকে তাকাই। আমার কাছে মনে হচ্ছিল নবীজির একটা শরীরের ঘ্রাণ যেন আমার নাকে ধাক্কা খাচ্ছে। ডান দিকে তাকিয়ে আছি আর ভাবতেছিলাম রাসূল আমার এই পথে কত হেঁটেছেন। হুজরা ঘর, ওটাই তো কবর। ঘর থেকেই মেম্বারে যেতেন, মেম্বার থেকে ঘরে যেতেন, কতবার হেঁটেছেন। সে জায়গায় আল্লাহ পাক আমাকে একটু বসায় রেখেছেন। আমি সেদিন আমার ফার্স্ট দোয়া ছিল, আমার ব্যক্তিগত দোয়া ছিল, আল্লাহ বাড়ি তো বাংলাদেশে, জীবনের চাইতে কলিজার চাইতে যাকে বেশি ভালোবাসি সেই রাসূলকে তুমি শুয়ে রেখেছো মদিনায়। আমরা কত দূরের মানুষ, বিআই আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে জানি না, তবে আল্লাহ মালাকুল মাউত যেন আমার মদিনায় আসে। এই দোয়াটা করেছি, দিল থেকে দোয়া করেছি আল্লাহর কাছে। মদিনায় সফর শেষ করে যখন আমার ফ্যামিলি রেখে চলে আসছে, আমার ফ্যামিলি সবাই গিয়েছিল, আমি আগে চলে আসছি প্রোগ্রামের কারণে। আমি ফিরে আসার সময় আমি যখন মদিনা এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমার কলিজার একটা করে তার ছিটতেছে। আমি যেন কি রেখে আসতেছি, কি যেন রেখে যাচ্ছি আমি। সম্মানিত ভাইয়েরা, নবীর প্রতি অকৃত্রিম মুহাব্বত, ভালোবাসা, আনুগত্য প্রত্যেক ইমানদারের জীবনে থাকার দরকার আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। আগামীর পার্লামেন্টে আমরা একটা আইন দেখতে চাই, রাসূলকে যারা গালি দেবে, আল্লাহকে যারা গালি দেবে, কোরআন কিনে যারা বাজে কথা বলবে, আউল বাউল সরকারদের মতো বাজে লোকগুলো, এই সমস্ত শয়তানগুলোকে ধরে জিহ্বা টেনে ছেড়া দরকার। এমন একটা আইন আমার দেশে নতুন করে আইন পাস হোক। সবাইকে আপনারা চান? আমার দেশে মন্ত্রীকে গালি দিলে জেল হয়, নেতাকে গালি দিলে জেল হয়, রাসূলকে গালি দিলে বুদ্ধিজীবীর কাতারে তার নাম হয়। আর সেই আউল বাউল ফাউল আবুল সরকারদের
পক্ষে কথা বলে ফরহাদ মাজহাররা, ওদের পক্ষে কথা বলে সুশীল সমাজের কিছু দাবিদার, কিছু বদমাইশরা। সম্মানিত ভাইয়েরা, ওরা বলে আবুল সরকারের ভাষা নাকি আমরা বুঝি না। মানে ওরা এমন ভাষা কয় আমরা নাকি বুঝি না, কোরআন বুঝি, হাদিস বুঝি, আর আবুল সরকারের কথা নাকি আমরা বুঝি না। খুব নাকি মারেফত বোঝে ওরা। কি মারেফত বোঝে? আল্লাহ কোরআনে কইছে তোমরা 7 বার নাসো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, অতএব তোরা সব নাস। এইরকম জলজন্ত মানে বাজে কথা যারা বলে ওদেরকে আম গাছের সঙ্গে বাইন্দা পিটাইয়া শেষ করা দরকার। আছে না নাই? আছে। এর মূল কারণ হলো শক্ত বিধান নাই। শক্ত বিধান থাকলে সব ঠিক হয়ে যেত। যারা দেশ চালাইছে তারা তো বলতো আমাদের কোনো গুনাই নাই। টাঙ্গাইলের এক নেতা লতিফ সিদ্দিকী একদিন বলতেছে, আমি আমিন কব কেন? আমি কেন আমিন বলবো? আমি কি কোনো গুনাহ করছি নাকি? আমি তো নিষ্পাপ। চিন্তা করেন, আদম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা। আমার বাপ আদম দোয়া করতেছে দুনিয়াতে বসেই, এসেই বলতেছে রব্বানা যালামনা আনফুসানা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। নবী বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমারে maaf করো। আর লতিফ সিদ্দিকী কয় আমি কেন মাফ চাবো? আমার তো কোনো গুনাহই নাই। কোন কি সবকটা নিছে তার পীর সাহেবদের কাছ থেকে। সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ বলে ফেললেন, মা আমার জন্য দোয়া করো, আমি মদিনায় চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলে সব ছেড়ে দিলেন, একদম যা ছিল সব নিয়ে নিছে। শুধু তার সম্পদ হলো কি, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত 1 খণ্ড কাপড়, এছাড়া কিচ্ছু নাই। মা ছেড়ে দিয়া মার কাছে দোয়া নিয়ে রওনা করলেন। প্রচন্ড শীত সেই সময় আরব দেশে, বছরে 1 থেকে 2 মাস প্রচন্ড শীত হয়। ওই শীতের ভিতরে খালি পায়ে কাঁপতে কাঁপতে খালি গায়ে রওনা দিয়েছেন তিনি। মদিনা পৌঁছে গেলেন, নবীর ঘরের দরজায় গিয়ে নক করলেন। রাসূল দরজা খুলেই দেখেন কাঁপাকাঁপি করছে একটা ইয়াং টকবকে যুবক, সুন্দর চেহারা। ভিতরে ঢুকলেন, নবীর দেহের সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে করে নিয়ে বাইরে এসে বলছে, আব্দুল্লাহ জুব্বাটা তাড়াতাড়ি পরো, ঠান্ডা লেগে যাবে তোমার। জুব্বা পরায়া দিলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ ঘটনা কি বলো? সঙ্গে সঙ্গে বলতেছি, ইয়া রাসূলুল্লাহি, দিন গ্রহণ করার কারণে চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে উলঙ্গ করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমি আপনার কাছে চলে আসছি হুজুর, আমার তো কোনো জায়গা নাই। আমার নবীজি আব্দুল্লাহকে জড়িয়ে ধরে বলছে, আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে উলঙ্গ করে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিল, আর বিশ্ব নবী তোমাকে তার দেহের সবচেয়ে সুন্দর জুব্বাটা তার গায়ে তুলে দিল। তুমি কি খুশি নাকি? আব্দুল্লাহর আনন্দ দেখে কে খুব খুশি। রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি বলো, তোমার জন্য আমি আল্লাহর কাছে বলি। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে কি বলবেন জানি না, তবে আমি দুনিয়ার কিছু চাই না, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন মৃত্যুর রাজপথ শাহাদাতের দরজা যেন আমি পেয়ে যাই, শহীদ যেন হতে পারি। আমার নবীজি হাত উঁচু করে বলছেন, মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জানমাল তুমি কাফেরে বেঈমানদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহর মন খারাপ। রাসূল বলছেন, আব্দুল্লাহ মনটা তুমি মরা হয়ে আছো কেন? কি হয়েছে তোমার? আমি তো দোয়া করে দিলাম হুজুর, এটা দোয়া হলো নাকি? কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন? শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ পাক বিছানায় মরণ হলেও তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। আব্দুল্লাহর কলিজা শীতল হয়ে গেল। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ এই যে কোরআন নিয়ে সাহাবী সুফায় চলে যাও। ভিতরে চলে গেলেন, জোরে জোরে কোরআন পড়ে আব্দুল্লাহ। সাহাবীরা সে রিপোর্ট করছে, হুজুর আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। কোন আব্দুল্লাহ? যে আব্দুল্লাহ নতুন আসছে। খবরদার আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ তেলাওয়াত জোরে জোরে করতেছে, কারণ দুনিয়া বিক্রি করে আব্দুল্লাহ কি ইমানটাকে টিকে রাখতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শাহাদাতের তামান্না সব হৃদয়ে লালন থাকতে হবে। শহীদের চেতনা সবার মধ্যে জাগ্রত রাখতে হবে। তাছাড়া মুনাফিকের সিমটম ভিতরে চলে আসবে। আমার বন্ধুগণ, বিছানা বললে আল্লাহ পাক শহীদের দরজা দিয়ে দেন। সহিহ হাদিস,
একজন সাহাবী ছিলেন, 250 যুদ্ধ করেছেন। কয়শো যুদ্ধ বলেন? 250 শতাধিক যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতগুলো যুদ্ধ করার পরেও খালিদ বিন ওয়ালিদ মারা গিয়েছেন বিছানায়। যখন তিনি কাতরাচ্ছিলেন, নিজেকে আফসোস করে নিজেকে ধিক্কার দিচ্ছেন, খালিদ রে, তোর কপাল বড় বড় খারাপ। এত যুদ্ধে অংশগ্রহণ করলি, এক ফোঁটা রক্ত জমিনে ঝরলো না, আজকে সাধারণ মানুষের মতো করে বিছানায় কাতরাতে কাতরাতে মরে যাচ্ছিস খালিদ, তোর কপালটা ভালো না। ওমরে ফারুক তাকে দেখতে আসলেন, তিনি কেঁদে কেঁদে তাকে এই কথাটাই বললেন। ওমরে ফারুক বলছে, না খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সেনাপতির পদ থেকে সৈনিক বানাইছিলাম, কিন্তু তোমাদের প্রতি হিংসা করে নয়। তুমি যে যুদ্ধে যাও সেই যুদ্ধেই বিজয় হয়, এই আস্থা তোমার প্রতি মানুষ এনেছিল, শিরকের প্রভাব ছড়িয়ে পড়ছিল, এই জন্য তোমাকে আমি সেনাপতির পদ থেকে সৈনিক বানায় দিয়েছিলাম। কিন্তু আজকে খালিদ, মন খারাপ করো না, তোমার মধ্যে যে শাহাদাতের তামান্না হৃদয়ে লালন হয়ে আছে, তোমার মরণ যদি আজকে বিছানা হয় নবীদের কথা, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বহুদিন পর রাসূল বলছেন, আব্দুল্লাহ চলো আমরা যুদ্ধে যাই। যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে মদিনার দিকে ফিরে আসতেছিলেন, হঠাৎ করে এক সাহাবী এসে বলছেন, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ বেচানায় মারা গেছে। আমার নবীজি যেন আকাশ থেকে ভেঙ্গে পড়লেন, আমার নবীজির চক্ষুশ্রু পূর্ণ হয়ে গেছে। নবীজি বলছেন, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আজকে আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজেই তার জানাজা পড়াইয়া দেব। আমার নবীজি জানাজায় শামিল হলেন, জানাজা সম্পন্ন করলেন। সম্পন্ন করার পর আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বলছেন, আমাকে নিয়ে চলো। রাসূল পায়ে হেঁটে চলে গেলেন, কবরের সামনে দাঁড়ায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আমার আব্দুল্লাহর কবরে নেমে যাব। আমার নবীজি কবরে নামলেন। কবরে নামার পরে বলছেন, আবু বকর এইদিকে আসো, ওমর তুমি আমার বাম দিকে আসো, নামো। আমার নবীজি হাতটা আগায় দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার অত্যন্ত কাছের টুকরা, আদরের টুকরা, কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহকে হাতে তুলে দেওয়া হলো। রাসূল বলছেন, ও আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে আমার নবীজি আস্তে করে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ কোনোদিন আমার সঙ্গে বেয়াদবি করে না, এই আব্দুল্লাহ আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, এই আব্দুল্লাহর প্রতি আমি 100% সন্তুষ্ট। আল্লাহ, আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে ইমানটাকে রক্ষা করেছে, এই আব্দুল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ, তুমি আব্দুল্লাহকে মাফ করে দিও। এমন করে যখন আমার নবীজি কেঁদে কেঁদে দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত দামি একজন সাহাবী, মারদে মুজাহিদ। তিনি আফসোস করে বলছে, হারে তো ও সাদ বিন আবি ওয়াক্কাস, তোর মতো হতভাগা মানুষ আর দুনিয়াতে নাই। আজকে তুই সাদ যদি জীবিত সাদ না হয়ে মৃত সাদ হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতি, তোর জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য ঈমান এনেছি, আমরা ঈমানটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো সফল হওয়ার শর্ত হলো পরিশুদ্ধতা, তাজকিয়াতুন নফস, قد أفلح من تزكى। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নাম্বার 6 হলো আনুগত্য। 2 জনের করলে পরে আমরা সফল হয়ে যাব। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব, আমরা সফল হব। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। নাম্বার 8 হলো তওবা করা। তওবার মতো তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সর্বশেষ নাম্বার 9 হলো সফল হওয়ার শর্ত হলো প্রকৃত মুমিন হওয়া, 7টা গুণে গুণান্বিত হয়ে। এই 9টা গুণ, এই 9টা শর্ত যারা পূরণ করবে, আল্লাহ তাদের শর্ত পূরণ কবুল করে নিয়ে সোজা জান্নাতের মেহমান বানায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।
অনেক রাত হয়েছে, কষ্ট দিয়েছে অনেক আপনাদের। শেষ করে দিই, শেষ করব না, আলোচনা চালাবো, আরো চালাবো, আলোচনা চলো। হুজুর মরু, সুন্দর, অনেক ভালো মানুষ আপনারা। আমার মনে থাকবে এই মাহফিল আমি নগণ্য গোলামকে দিয়ে প্রথম শুরু হলো এই বছর, না প্রথম শুরু হলো। এই মাহফিলকে ধারাবাহিক যদি চালিত হয় কেমন হবে বলেন তো আপনাদের? কেমন লাগছে আপনাদের বলেন? আমাদের ভাইজান খুব অভিজাত ফ্যামিলির সন্তান, বাবা সামাজিক মানুষ ছিলেন, একজন আইনজীবী ছিলেন, অনেক প্রশংসা তার শুনেছে আলহামদুলিল্লাহ। যোগ্য পিতার যোগ্য সন্তান, তারা যখন হাল ধরেছেন, আশা করি এই মাহফিলটা একটা আদর্শ মাহফিলে, অনেক বড় মাহফিল একটা রূপ নেবে আশা করি, জোরে বলি ইনশাআল্লাহ। শরীর যখন এত সুন্দর, এর সামনের সময়টা আরো সুন্দর, আরো সুন্দর হবে, জোরে বলি ইনশাআল্লাহ। একদিন থেকে দুদিন হবে, দুদিন থেকে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হবে এই মাহফিল, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা রাতকে বাড়াবো না, কারণ ফজরের দিকে আমাদের তাকানোর দরকার আছে না নাই? ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান।